কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আরিতালে স্টে করেছি, সেখান থেকে আমরা আজকের সাইট সিন করতে এসেছি। তো একটা লেকে এসছি, লেকটা কত সুন্দর আর কত বড় দেখো। আর এখানে এরা সবাই ফটোশ্যুট ভিডিও এসব করছে সবাই, তার মধ্যে আমিও আছি। আর এখানে একটা মন্দির আছে, কত সুন্দর দেখো। আর আমার গলার অবস্থা ভালো না, ভীষণ ঠান্ডা লেগেছে, আর ভয়েসটা আমি পরে ঢোকাচ্ছি। তো দেখো কত সুন্দর মন্দিরটা, আর লেকটা এত সুন্দর, খুব সুন্দর লেকটা। কত বড় দেখা, জলটা তো পুরো সবুজ, গাছের ছাওয়া পড়ে জলটাকে পুরো সবুজ লাগছে। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা অন্য এক জায়গায় সাইট সিন করবো, কেন বেশিক্ষণ থাকা যাবে না। এক জায়গায় যদি 1-2 ঘন্টা করে থাকি তাহলে অন্য জায়গায় যেতে আরও দেরি হয়ে যাবে। তো দেখো এই সাইড দিয়ে যাচ্ছে সব আর্মিরাদেরকে দেখতে পেয়েছি, সব রাস্তায় রয়েছে। আর ওই ঠাকুরটা দেখলে ওটা হচ্ছে ওখানকার যে ওদের কি ঠাকুর সেটা আমি জানি না, নামটা বলতে পারলাম না। তো ওখানকার পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। এবারে আমরা চলে যাচ্ছি এমজি মার্কেট। এখান থেকে আমরা কেনাকাটি করব, কারণ আমরা তো বাড়ি থেকে সোয়েটার ফোয়েটার ঠান্ডার কোনো জিনিস নিয়ে যাইনি, কেউই নিয়ে যায়নি। তো আমরা এখান থেকে কিনবো বলে আমরা ওখান থেকে কিছু কিনে নিয়ে আসিনি। তো এরপর আমরা জুলুক যাব, সেখানে ভীষণ ঠান্ডা। তো এখান থেকে আমরা কিনে নেবো। আর এই এমজি মার্কেটে অনেক কম প্রাইসে সব কিছু পাওয়া যায়, তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি। তো এখান থেকে কিনবো সবাই, আর বাড়ির জন্য যে যেটা গিফট পছন্দ হলে সে সেটা নিতে পারে, এখান থেকে কিনে নেবে। তো দেখো মার্কেটটা দেখাচ্ছি কত সুন্দর। তো এখানে এসে যে যার পছন্দ হচ্ছে সেটা সে কিনে নিচ্ছে। আমিও আমার বাড়ির ফ্যামিলির জন্য এখান থেকেই সব গিফট বলতে গেলে কিনে নিয়েছি, আর অন্য কোথাও কিনিনি। তো এখানে এসে আমার বড়মশাইয়ের ভীষণ শরীর খারাপ, তার গ্যাস হয়ে গেছে, তারও শরীর খারাপ লাগছে। তাকে যে কিছু বলছি সে বিরক্ত হয়ে পড়ছে। আর এরা ঘুরছে সবাই যে কি নেবে, কি পছন্দ। তো আর আমি জ্যাকেট নেবো একটা, তো দেখি কি পছন্দ হয় তোমাদেরকে দেখাবো যে কি হয়। আর এখানে আমার মেয়েকে দেখো বলছি হাই করতে, হাই করো, তারও একটা বিরক্ত ভাব, কতক্ষণ গাড়িতে থাকছে সবাই। আর এটা যে গেল, এটা আমার বান্ধবী। না আমি এসব নেবো না, আমি বেকার যেগুলো পরে আমি চলাফেরা করতে পারবো না সেই সময় এইগুলো কিরম দাম জিজ্ঞাসা কর নে বাবুদা। আর এখানে আমি কোট আমার কোনোটাই পছন্দ বলতে গেলে হচ্ছে না। আমি চাইছি একটু হালকার মধ্যে, যতই ঠান্ডা হোক, আমি একটু বেশি জ্যাবরা টাইপের আমি পছন্দ করি না। তো এটাই পরে পরে ট্রাই করছি যে কোন কোটটা আমি নেব। তো একটা কোট পছন্দ হয়েছে ব্ল্যাকের উপর, ওটাই নিয়েছি শেষমেশ। তো ওই মেয়েটা বলছে এটা নিলে ভালো, ওটা নিলে, কিন্তু আমার তো পছন্দ হচ্ছে না, না তো কী নেবো, তো লাস্টে নিয়ে নিলাম। এখনও এইগুলো দেখলে ভীষণ মিস করে, ভীষণ মনে পড়ে যে এত সুন্দর একটা জায়গায় গেছিলাম, ভীষণ মিস করি। কত সুন্দর দেখো। তো এখানেই যে একটা আর্মিদের ক্যাম্প আছে, তো এখানে আমাদেরকে একটা পারমিশন নিতে হবে যে আমরা জুলুকে ওইদিকে যাব। তো ওই ড্রাইভার দাদা গেছে আমাদের সব ডকুমেন্টস নিয়ে, তো তার পেছন পেছন আমার হাজব্যান্ডও গেছে, ওই যে যাচ্ছে। আর আমাদের অক্সিজেন সিলিন্ডার নেওয়া ছিল না, তাই এখান থেকে আমরা অক্সিজেন সিলিন্ডার নেবো। তো আমরা 3টে পেয়েছি, বেশি পাইনি, কারণ সাথে বাচ্চা কাচ্চারাও রয়েছে,
তাদেরও একটু সমস্যা হতেই পারে, যেন যত উপরে যাবে তত তো সমস্যা। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি 3টে সিলিন্ডার, তবে আমাদের কোনো কারোর অসুবিধা সেরকম হয়নি। আর এখানে দেখো কি সুন্দর কুকুরটা, আর এখানকার কুকুরগুলো না ভীষণ মানে সুন্দর কিউট দেখতে, আমাদের এখানকার মতন তেলে ভাজার মতন নয়। তো ওখানে আমাদের কাজ সব কমপ্লিট, এবার আবার আমরা রওনা দিলাম। এবারে আমরা যাব আরও একটা সুন্দর জায়গা, তোমাদেরকে জাস্ট সেই দেখাবো। আর এই যে জায়গাটায় যাব সেটা হচ্ছে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে, কত সুন্দর লাগবে তোমাদেরও। চলো আমার সাথে 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 গাড়ির উপর দিয়ে চলো। আর মানে মেঘগুলো কিভাবে ভেসে আসছে দেখো, কত ভালো লাগছে, মানে সেই লেভেল। যত সুন্দর তত ভয়ও লাগছে, রাস্তার ধারগুলো দেখেছো কিরকম ভয়ানক, মানে একবার তাকালে যেন জীবনটা যেন বেরিয়ে যায়। তো চলো দেখতে থাকো। তুমি তোমার মতো ইয়েতে করার মতো করো। ঠিক আছে। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी हुई दीवानी। मिला जो संग तेरा, उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। তো চলো এবার আমরা ঢুকছি, ঝুলুক উপরে পুরো উঠছি। আর ফগে দেখো পুরো রাস্তা ঢেকে গেছে, যেন গাড়ি চালাতে একটু ড্রাইভার দ্বারা অসুবিধা হচ্ছিল, কেন এই ফগের জন্য না গাড়ি চালাতে অসুবিধা হয়, দেখা যায় না কিছু। আর রাস্তায় দেখো সাইডে সব ধস নেমে রাস্তা সব ভেঙে গেছে, কি অবস্থা। সেই সময় মানে আমরা যে সময় গেছি তখন একটু বৃষ্টি ছিল, সেরকম না, কিন্তু এইসব পাহাড়ি জায়গায় একটু বৃষ্টি নামা মানেই ধস, সঙ্গে সঙ্গে ধস নেমে যায়।